হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ইরাকের জমিনে, কুফার জমিনে একজন আমার অমুসলিম ভাই, খ্রিস্টান পাদ্রী, ধর্মীয় পণ্ডিত, তিনি ঘোষণা করলেন, আমি 4টে প্রশ্ন করব, যদি কেউ আমার 4টে প্রশ্নের উত্তর দিতে পারে, যুক্তি এবং উক্তির মাধ্যমে যদি দিতে পারে, আমি তার হাতে হাত দিয়ে তার ধর্ম গ্রহণ করব। আর কেউ যদি চ্যালেঞ্জ গ্রহণ করে আর উত্তর যদি না দিতে পারে, তাহলে আমার হাতে হাত দিয়ে আমার ধর্ম গ্রহণ করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, কুফা নগরীতে ছড়িয়ে গেল এই কথাটা। কে তার চ্যালেঞ্জ গ্রহণ করবে? একজন পণ্ডিত ঘোষণা করেছে, একজন পণ্ডিত ডাক দিয়েছে, যদি কেউ তার চ্যালেঞ্জ গ্রহণ করে, 4টে প্রশ্নের যদি উত্তর দিতে পারে। এমন সময় দেখা যায় একজন যুবক মানুষ, তিনি তার চ্যালেঞ্জকে গ্রহণ করলেন। সেই যুবক মানুষটি ছিলেন মুসলমান, সেই যুবক মানুষটি ছিল মুসলমানদের নেতা, সেই যুবক মানুষটি ছিল মুসলমানদের ইমাম। তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন হযরতে ইমামে আজম আবু হানিফা। জোরে হবে না? আর একটু জোরে হবে না? কষ্ট হচ্ছে আপনাদের? সবাই বলেন কষ্ট হচ্ছে। শেষ করে দেবো নাকি? বিরক্ত হচ্ছেন না তো? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আগে আল্লাহ চিনতে হবে, আগে নবী চিনতে হবে। আগে আল্লাহকে চিনুন, নবীকে চিনুন। কলেমার মধ্যে আছে 2টো শব্দ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 2টো বাক্য আছে কলেমার মধ্যে, 2টো বাক্য আছে কলেমার মধ্যে। প্রথম বাক্যটাতে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কেউ খোদা আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন আল্লাহর প্রেরিত রাসূল এবং বান্দা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। রাসূল মানে প্রেরিত দূত, আমার আল্লাহর পাঠানো পয়গম্বর। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কালেমার একটা প্রথম শব্দ হলো লা। লা 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 মানে নাই, ইলাহা, ইলাহ মানে উপাস্য, মাবুদ, স্রষ্টা, নাই কোনো সৃষ্টিকর্তা, নাই কোনো মাবুদ, নাই কোনো রব, নাই কোনো ইলাহ, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, ইল্লা মানে ব্যতীত, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। তাহলে প্রথমটা হলো নেগেটিভ, পরেরটা হলো পজিটিভ। প্রথমে নেগেটিভ বলা হলো নাই কেউ প্রভু, নাই কেউ স্রষ্টা, নাই কেউ রব। আবার তাকিদ দিয়ে, জোর দিয়ে, গুরুত্ব আরোপ করে বলা হলো যিনি আছেন তিনি হলেন আল্লাহ। আল্লাহকে চিনুন, আল্লাহ যে আছে। তারপর নবীকে চিনুন, নবী যে ছিলেন, নবী যে পৃথিবীর শ্রেষ্ঠ নবী, নবীউল আম্বিয়া, নবীকে চিনুন। আগে আল্লাহ চিনুন, তারপর নবী চিনুন। হে তরুণ যুবকেরা, আমি অনেক উদাহরণ দিই, বেশি উদাহরণ আমি দিতে যাব না। 2টো ছোট্ট ছোট্ট সূক্ষ্ম উদাহরণ দিয়ে দিন, তারপর প্রশ্নের উত্তরে চলে আসব। কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে না তো? প্রথম 2টো সূক্ষ্ম আমি আপনাদের মাঝখানে ভাই আমার 2টো বৈজ্ঞানিক তথ্য দান করে দেন। হে জওয়ান যুবকেরা শুনে রেখে দেন, হে আমার বন্ধুরা মনে রেখে দেন, হে আমার তরুণ যুবকেরা খেয়াল করুন, হে মুরব্বিয়ানেরা লক্ষ্য রাখুন, হে মুসলমান একটু খেয়াল করুন। বন্ধুরা আমার,
হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, 1450 বছর আগে আল্লাহর কোরআনে আল্লাহ যা বলেছেন আজকের যুগে প্রমাণিত হয়ে গেছে। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা শুনে রেখে দেন, হে তরুণ যুবকেরা একটু জেনে রেখে দেন, মুসলমান আপনাদের মাঝখানে বলে দিয়ে যায় 1450 বছর আগে এই মুসলমানদের মুসলমানি করার কথা বিশ্ব নবী জানিয়েছেন। সুন্নতে ইব্রাহিম খাতনা দেওয়ার কথা বিশ্ব নবী বলেছেন, সুন্নতে ইব্রাহিম। হে তরুণ যুবকেরা, আজকে মুসলমান ঘরের ছোট ছোট বাচ্চা পুরুষ, বাচ্চা পুংলিঙ্গ পুরুষ যারা আছেন, বাচ্চা ছেলে যারা, তাদেরকে ছোটবেলায় খাতনা দেওয়া হয়। এটা হলো সুন্নতে ইব্রাহিম। আজকের মেডিকেল সায়েন্স ডাক্তারেরা কি বলছে জানেন? ডাক্তারেরা বলছেন এই সুন্নতে ইব্রাহিমের কারণে বড় বয়সে অনেক যৌন জীবাণু, যৌন রোগ থেকে ওই ছেলেটি রক্ষা পায়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এই করোনা এসেছে বাপ, এই করোনা এসেছে ভাই আমার, দোস্ত আমার, করোনায় মুসলমান বেশি বেশি ওযু করেছেন। এই ওযু নিয়ে গবেষণা হলো ভাই আমার, দোস্ত আমার, মিস্টার রিচার্ড একজন গবেষক, মিস্টার ফিলিপ তিনিও তার সঙ্গে গবেষণায় সাথ দিলেন। এই দুইজন মিলে গবেষণা করে বের করলেন, হাই রে হাই ভাই আমার, দোস্ত আমার, করোনা যত বেড়েছে মুসলমান তত ওযু করে নামাজ পড়েছে। যুক্তরাষ্ট্রের বিখ্যাত দুজন গবেষক গবেষণা করে প্রমাণ করলেন কি ব্যাপার, মুসলমানদের করোনা বেশি ধরেনি, তুলনায় অনেক কম, করোনায় আক্রান্ত তারা কম হয়েছে। এর কারণটা কি? তারা লক্ষ্য করে দেখেছে যত বেশি করোনা বেড়েছে এরা তত বেশি নামাজ পড়েছে, আর নামাজ পড়তে গিয়ে এদের বেশি বেশি ওযু করতে হয়েছে। হে তরুণ যুবকেরা, গবেষণায় ধরা পড়ল এই ওযু যত বেশি করা হয় করোনা তাদের থেকে বেশি দূরে পালায়। কারণ করোনার মেন ওষুধ হলো হাত মুখ ধোয়া, আর এই ওযু করলে দিনে অনেকবার হাত মুখ ধুতে হয়। إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। মুখমণ্ডল ধৌত করো, হাত কনুই পর্যন্ত ধৌত করো, পায়ের গিরা পর্যন্ত ধৌত করো, মাথাটা মাসা করো। ওযুর ফরজ হলো 4টি। বন্ধুরা আমার, 1450 বছর আগে নবী যেটা শিখিয়েছেন, আল্লাহ যেটা নির্দেশ করেছেন, কোরআন যেটা বলেছে, আজকের যুগে সেটা বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজানের রোজা নিয়ে কি বলবো, নামাজ নিয়ে বললাম। হে তরুণ যুবকেরা, রমজানের রোজা নিয়ে কি বলবো? 1 মাস ধরে রোজা রাখার কথা আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার মানুষ, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হলো, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি বান্দা হয়ে যাও। হে তরুণ যুবকেরা, রোজা নিয়ে গবেষণা হলো, রোজা নিয়ে গবেষণা হলো। দেখবেন আমার অমুসলমান ভাইয়েরা উপবাস করে, ওনারাও বছরে কয়েকদিন উপবাস করে, তার মানে ওটাই হলো তারাও রোজা রাখে। হয়তো তারা অল্প স্বল্প কিছু খান কিনা আমি অত জানি না। যাই হোক, আমাদের যেমন পানি পর্যন্ত খাওয়া চলে না, সামান্য কিছু ফলের দানা পর্যন্ত খাওয়া চলে না, সামান্য কোনো জুস পর্যন্ত খাওয়া চলে না। একেবারে ফজরের আগে থেকে, ফজরের আজানের আগে থেকে মাগরিবের আজানের পর পর্যন্ত শুকিয়ে থাকতে হয়। ফজরের আজানের আগে খাওয়া বন্ধ
বন্ধ করবে, মাগরিবের আজান দিলে খাওয়া শুরু করবে। হে তরুণ যুবকেরা, খ্রিস্টানদের মধ্যে এরকম সিস্টেম আছে। ডাক্তারেরাও মাঝে মাঝে উপবাসের কথা বলেন, রোজা রাখার কথা বলেন। জাপানের বিজ্ঞানী রমজানের রোজা নিয়ে গবেষণা করলো। হায় রে হায়, 1450 বছর আগে থেকে রমজানের রোজা রাখা মুসলমানদের জন্য বাধ্যতামূলক। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, জাপানের বিজ্ঞানী নাম হলো মিস্টার ওসিনোরি। তিনি রমজানের রোজা নিয়ে গবেষণা করে নোবেল প্রাইজ পেলেন। পৃথিবী বিখ্যাত প্রাইজ, নোবেল প্রাইজ। এই নোবেল প্রাইজ লাভ করলেন। তিনি এই রমজানের রোজা উপবাস করাটাকে নাম দিলেন অটোফেজি। এটা হলো গ্রিক শব্দ, যার অর্থ হলো আত্মভক্ষণ। এই অটোফেজি নিয়ে, আত্মভক্ষণ নিয়ে গবেষণা করলেন। গবেষণা করে তিনি দেখলেন, হায় রে হায়, আমাদের শরীরের ভিতরে দুই ধরনের কোষ আছে, সজীব কোষ আর নির্জীব কোষ। এই সজীব কোষগুলো আমাদের খাদ্য খেয়ে নেয়। আমরা যে খাবার খাই, খাবারের প্রতি আমাদের আগ্রহ থাকে, অর্থাৎ ওই সজীব কোষগুলো আমাদের খাদ্য চায়। খাদ্য দে ভাই, খাদ্য দে ভাই। আমরা তখনই বলি ভোগ লেগেছে, খাবার চাই, তখন যা পাই সামনে কেড়ে করে খাই। আসলে আমরা খেয়ে নিই, সজীব কোষগুলো সেখান থেকে খেতে থাকে ভাই। আর শরীরের ভিতরে কিছু নির্জীব কোষ আছে, নিষ্ক্রিয় কোষ আছে, যেগুলো জঞ্জাল আবর্জনার মতো থাকে ভাই। সারা বছর ধরে তারা আবর্জনার মতো থাকে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় রমজান মাসে যখন দিনের পর দিন, এক মাস যখন কন্টিনিউ, ভাই আমার প্রথম 5 দিন রোজা রাখতে অসুবিধা হয় না, কিন্তু 5 দিন 6 দিন 7 দিন যত দিন চলে যায়, যারা বছরে তেমন রোজা রাখে নাই তাদের জন্য রাখা বড় কষ্ট হয়ে যায়। 5 কেজি মালটাকে হাফ মাইল যেতে অসুবিধা হয় না, 1 মাইল পর্যন্ত 5 কিলো ওজনটাকে নিয়ে যায়। কিন্তু 5 কেজি ওজনটাকে যখন 2 মাইল 4 মাইল রাস্তা যখন নিয়ে যায়, তখন 5 কেজি আর মনে হয় না, মনে হয় 50 কেজি ওজন আমি বইছি ভাই। সেরকম প্রথম কয়েকদিন রোজা রাখতে অসুবিধা হয় নাই, ঝোঁকে ঝোঁকে রেখে দেয়, কিন্তু কয়েকদিন পর থেকে রোজার আসল পরীক্ষা শুরু হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, এই অটোফেজি নিয়ে গবেষণা করলেন। দিনের পর দেখুন, দিন যখন শুকিয়ে থাকে, শরীরের সজীব কোষগুলো খাদ্য চায়, কিন্তু খাদ্য যখন পায় নাই, তখন নির্জীব কোষগুলোকে, ওই সজীব কোষগুলো নির্জীব কোষগুলোকে ভক্ষণ করে ভাই। নির্জীব কোষগুলো নিষ্ক্রিয় কোষগুলোকে ভক্ষণ করে শরীরটাকে আবার নতুন করে সুসজ্জিত, গঠিত, নতুন করে সতেজ সুন্দর করে দেয়। সজীব কোষগুলো নির্জীব কোষগুলো নিষ্ক্রিয় কোষগুলোকে, আবর্জনাকে খেয়ে শরীরকে পরিষ্কার করে দেয়, শরীরকে সুন্দরভাবে গঠন করে দেয়, সতেজ করে দেয়, শরীরকে সুন্দর করে দেয়। এই সিস্টেমটা, এই আত্মভক্ষণের নাম হলো অটোফেজি। এই অটোফেজি নিয়ে গবেষণা করে, রমজানের রোজা নিয়ে গবেষণা করে জাপানের বিজ্ঞানী নোবেল প্রাইজ পায়। জোরে হবে না? আরে জোরে হবে না বন্ধুরা আমার। তাহলে 1450 বছর আগে আল্লাহ যেটা শিখিয়েছেন, আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। হে তরুণ যুবকেরা, এ থেকে কি আল্লাহ চেনা যায়নি? এ থেকে কি আল্লাহকে চেনা যায়নি? আমার আল্লাহ যেটা বলেছেন সেটাই আল্লাহ করে দেখিয়েছেন। আমার আল্লাহ 1450 বছর আগে যেটা বলেছেন সেটা আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। হে তরুণ যুবকেরা, আল্লাহকে চিনুন, আল্লাহকে চেনার চেষ্টা করুন। কুফার ওই বিখ্যাত পণ্ডিত সেই সময় যখন ঘোষণা দিলেন আমার আপনার ইমাম, ইমামে আজম, তখন ইয়ং
ইয়ং ম্যান, একেবারে যুবক মানুষ, হযরত ইমাম আজম আবু হানিফা হুজুর তখন কুফার ওই পণ্ডিতের চ্যালেঞ্জকে গ্রহণ করলেন। চারিদিক থেকে মানুষ আকাঙ্ক্ষিত হলেন, আরে বাপ রে বাপ, বিরাট বড় পণ্ডিত, নাম করা পণ্ডিত, সে বলেছে 4টে প্রশ্ন করব, 4টে প্রশ্ন করব, আপনার 4টে প্রশ্নের উত্তর যে যুক্তি এবং তার সঙ্গে উক্তি, যুক্তি এবং উক্তি, এই দুটো দিয়ে উত্তর দিতে পারবে, তার হাতে হাত দিয়ে তার ধর্ম গ্রহণ করব। আর যদি কেউ চ্যালেঞ্জ গ্রহণ করেছো অথচ উত্তর দিতে পারোনি, তাহলে আমার হাতে হাত দিয়ে আমার ধর্ম গ্রহণ করতে হবে। চ্যালেঞ্জ গ্রহণ করার কেউ নাই, চ্যালেঞ্জ গ্রহণ করার কেউ নাই। ইমামে আজম আবু হানিফা হুজুর চ্যালেঞ্জটা গ্রহণ করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রচার হয়ে গেল চারিদিকে, চারিদিকে প্রচার হয়ে গেল। নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়েতে নির্দিষ্ট জায়গা ঠিক করা হলো। ওই পণ্ডিতের, ওই পাদ্রীর অনুগামীরা এসে হাজির হলো। হাজার হাজার মানুষ ইমামে আজম আবু হানিফা হুজুরকে যারা ভালোবাসেন মুসলমানরা, তারাও এসে হাজির হলো। হাজার হাজার মানুষ চারিদিকে হই হই করছে, আজকে কে জেতে আর কে হারে। এমনি তো মুসলমান আমরা একটু হিরিক ভালোবাসি, তাই তো নাকি? আমরা একটু হিরিক ভালোবাসি, হিরিকে মুসলমান। হ্যাঁ, হিরিক যেখানে মুসলমানের ছেলে সেখানে। দেখেননি এক বাদাম কাকু বেরিয়েছিল, বাদাম কাকু, এখন তো সেলিব্রিটি হয়ে গেছে বাদাম কাকু। মুসলমানের ছেলেরা বেশি হাইলাইট করেছে, বুঝতে পারছেন? ওরে বাপ রে বাপ, কি রে ভাই, বাদাম 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 করে পেরেশান। এখন হাইলাইট হয়ে গেছে বাদাম কাকু, এখন ভোটের প্রচারে যাচ্ছে, ভোটের প্রচারে যাচ্ছে। তাকে দেখার জন্য হাজার হাজার মানুষ আপনাদের ভাঙড়ে এসেছিল, হাজার হাজার মানুষ। উড়ি বাপ রে বাপ, সাদা সিধা একটা মানুষ বাদাম বিক্রি করত, সেখান থেকে ভাই আমার তার ওই কেক কপি করে ছড়িয়ে দিল। ও বুবু কাঁচা বাদাম আমার কাছে নাই, বুবু ভাজা বাদাম আমার কাছে আছে, বুবু কাঁচা বাদাম। এই এমন বুবু বুবু করে দিল, মুসলমানের ছেলেরা খেপে একদম লাল হয়ে গেল। হিরিকে মুসলমান হবেন না বাবাজি, একটু ঠান্ডা মাথায় বুঝুন, ঠান্ডা মাথায় জানুন, বোঝার চেষ্টা করুন, ইসলামকে বুঝুন, আল্লাহকে চিনুন, নবীকে চিনুন, তবে আপনি সচ্চা মুসলমান হতে পারবেন। বন্ধুরা আমার, 4টে প্রশ্ন, 4টে প্রশ্ন, চারিদিক থেকে মানুষ এসে হাজির হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, চারিদিক থেকে হাজার হাজার মানুষ নির্দিষ্ট দিনের নির্দিষ্ট জায়গাতে এসে হাজিরা দিয়ে দেয়। সেখানে একটা মঞ্চ তৈরি করা হয়েছে। ভাই আমার মঞ্চে এসে আগে থেকে পণ্ডিত বাবু এসে বসে আছেন, প্রবীণ মানুষ, শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, তিনি চেয়ারে বসে আছেন। সেখান থেকে আওয়াজ দিয়ে বলছেন, কে আছো তোমরা? চ্যালেঞ্জ গ্রহণ কে করেছো? কে মুসলমানদেরকে ইমাম আছে আমার চ্যালেঞ্জকে গ্রহণ করেছে? আজকে এখানে আসার কথা কই কই সে এসেছে আজকে এখানে? এমন সময় দেখা যায় পেছন দিক থেকে হাত তুলে আওয়াজ দিয়েছেন, ইমামে আজম আবু হানিফা, আমি হলাম মুসলমানদের ইমাম, আমি ইমামে আজম আবু হানিফা, আমি নোমান বিন সাবেক, আমি আপনার চ্যালেঞ্জটা গ্রহণ করেছিলাম। বলে বাবা তোমার বয়স কম, তুমি ইয়ং মানুষ, ছোট বয়স, কাঁচা বয়স, পারবে না বাবা, পারবে না। বসে পড়ো, বসে পড়ো,
চ্যালেঞ্জ গ্রহণ তুমি করো না। তোমার ভালোবাসার মানুষদের কাছে অপমানিত হয়ে যায় বাবা, তোমার ভালোবাসার মানুষদের কাছে লজ্জিত হয়ে যায় বাবা। চ্যালেঞ্জ গ্রহণ করতে যেও না বাবা, তুমি অসম্মানিত হয়ে যাবে। বসে পড়ো বাবা, বসে পড়ো। ইমামে আজম আবু হানিফা হুজুর বলেন, আমি হলাম মুসলমানদের ইমাম, আমি হলাম ইমামে আজম। আমাকে লোকে ইমামে আজম বলেন, সারা আজমের ইমাম বলেন, এত সম্মান আমাকে করেন। আমি মুসলমানদের নেতা, আমি হলাম আবু হানিফা। আমি আপনার লেকচার শোনার জন্য আসি না, আমি আপনার বক্তৃতা শোনার জন্য আসি নাই। আমার বয়স কম হতে পারে, কিন্তু আমি আপনার চ্যালেঞ্জটা গ্রহণ করার ক্ষমতা দেখিয়েছি। আমার আল্লাহ যদি রাজি হয়ে যান, আপনি চিন্তা করবেন না, ভাববেন না, আপনার 4টে প্রশ্নের উত্তর যুক্তি এবং উক্তির মাধ্যমে আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। আমি দিয়ে দেব, আপনি চিন্তা করবেন। বসতে অসুবিধা হচ্ছে নাকি? একটু এগিয়ে এগিয়ে আসেন তো ভাই আমার, একটু মানুষজনকে একটু ঢুকতে দেন। একটু আপনারা বসে যান, যারা বসেননি একটু বসে যান, একটু এগিয়ে এগিয়ে আসেন। একটু ভাইদের বসিয়ে দেন। আপনাদের কষ্ট হচ্ছে, ঠান্ডা লাগছে। দেখেন 12টা বেজে গেছে, আপনাদের 12টা বেজে যায় না তো? হবে তো একটু নাকি? দরুদ শরীফ আল্লাহুম্মা। একটু ঢুকে পড়ুন না ভাই, যারা দাঁড়িয়ে আছে একটু ঢুকে পড়েন। একটু পরেই তো দোয়া করে দেবো, আর বেশি অজ করবো না, বেশি কষ্ট দেব না। ঠান্ডার রাত, বেশি অজ করবো না। দরুদ শরীফ আল্লাহুম্মা। আজকের যুগেতে দেখো সব বাড়িতে পণ প্রথা যেন এক ভাইরাসের নাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। এমন সময় মঞ্চে বসে আছেন ওই পণ্ডিত পাদ্রী সাহেব, পণ্ডিত সাহেব মঞ্চে বসে আছেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, পেছন থেকে তাকে রাস্তা করে দেওয়া হয়েছে। ভিড় ঠেলে মঞ্চের সামনে চলে এসেছেন। পাদ্রী সাহেব বলছেন, তাহলে শুরু করি, প্রশ্ন শুরু করি। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শুরু করবেন বটে, তার আগে আমার একটা প্রশ্ন আছে। হে পণ্ডিত সাহেব, আমার একটা প্রশ্ন আছে। তার আগে, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার একটা প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন? বলে আচ্ছা বলুন তো দেখি, প্রশ্নকারীর সম্মান বেশি না উত্তরদাতার সম্মান বেশি? সম্মান কার বেশি? যে প্রশ্ন করে তার, না যে উত্তর দেয় তার? প্রশ্ন আপনি যা খুশি করতে পারেন, পকেটে লিখে নিয়ে ঘর থেকে বই থেকে দেখে, আজকে মোহেবুল্লাহ হুসাইনি আসছে, একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, আমি কিছুই জানি না। আমার যেটুকু মগজে আছে সেটুকু থেকে বলতে হবে। আর আপনি মগজটা বই থেকে তুলে নিয়ে এসেছেন, কি কারো বুদ্ধি নিয়ে নিয়েছেন? কথা ঠিক না? তাহলে উত্তরদাতার সম্মান বেশি। হে তরুণ যুবকেরা, পাদ্রী সাহেব ছিলেন জ্ঞানী মানুষ, পণ্ডিত সাহেব ছিলেন জ্ঞানী মানুষ। তিনি বুঝতে পেরে গেলেন, আমি মঞ্চে বসে বসে রাজার মতো প্রশ্ন করব, আর উনি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে
আর ওই কি বলেন সামান্য একজন সাধারণ মানুষের মতো উত্তর দেবেন, এটা হতে পারে না। বরং উনি ঘুরিয়ে বললেন, ওই আসনটা আমাকে ছেড়ে দিন, আর আমার আসনে আপনি আসন। পণ্ডিত সাহেব জ্ঞানী মানুষ ছিলেন, বুজুর্গ ছিলেন, শিক্ষিত মানুষ ছিলেন, বুদ্ধিজীবী মানুষ ছিলেন, প্রবীণ মানুষ ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন। তিনি হুজুরের কথার উত্তর দিলেন, ঠিক আছে বাবা, আপনি আমার জায়গায় চলে আসুন, আর আপনার জায়গাতে আমি যাই। নিচে গিয়ে পণ্ডিত একটা চেয়ারে বসলেন। আল্লাহর মাহবুব বান্দা ইমামে আজমকে মঞ্চের উপর সিংহাসনে বসিয়ে দিলে। জোরে হবে না, জোরে হবে না। এবার তিনি আমার আপনার ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি মঞ্চে এসে বসে গেলেন। মঞ্চে যখন এসে বসলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আল্লাহর রহমান রহিম আল্লাহ, তিনটে নামে আল্লাহকে ডেকে আল্লাহর নামের শুরু করছি বলেন তিনি বাবা মঞ্চে এসে স্টেজে উঠে মঞ্চে এসে আল্লাহর নাম নিয়ে বসে গেলেন। ইসলামের নিয়ম হলো, যখন তুমি ভালো কাজ কিছু শুরু করবে, শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নাম নিয়ে শুরু করবে। যদি তুমি আল্লাহর নাম নিয়ে শুরু করো, আমার আল্লাহর করুণা রহমত তোমার সঙ্গে থাকবে। বান্দা তুই আমাকে ডেকেছিস, বান্দা তুই আমাকে ডেকেছিস, বান্দা তুই আমাকে স্মরণ করেছিস, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম বলেছিস। আমি আল্লাহ তোকে ডাকে না সাড়া দিয়ে থাকতে পারি না। লব্বাইক 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 ইয়া আব্দি, হে আমার বান্দা, আমি হাজির আমি হাজির আমি হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য, আমরা কোনো কাজ করতে গেলে আল্লাহর নাম ভুলে যাই, আমাদের মনে থাকে না। মনে থাকবে কি করে? সে কালচার তো আমাদের নাই, সে কালচার আমাদের নাই। নবী যা শেখালেন আমরা শিখিনি, নবী যা বোঝালেন আমরা বুঝিনি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমার বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন কত কষ্ট করেছিলেন উম্মতকে শিখিয়ে দেওয়ার জন্য, উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য। আমার নবী কত কষ্ট করেছেন, আর আমি আপনি রাসূলের সে তরিকা, রাসূলের সে সুন্নতকে গ্রহণ করতে পারি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু খেয়াল করুন। এমন সময় আল্লাহর মাহবুব বান্দা সেই সময় আল্লাহর নাম নিয়ে সিংহাসনে বসে বললেন, বসে পড়ে বললেন, হে পাদ্রী সাহেব, হে পণ্ডিতজি, এবার আপনি আমাকে বলুন, আপনার প্রশ্নগুলি করুন। সে সময় পণ্ডিতজি বললেন, বাবা পারবে না বাবা, শুধু শুধু চ্যালেঞ্জ গ্রহণ করলেন তুমি তোমার সম্প্রদায়ের মানুষের কাছে অসম্মানিত হয়ে যাবে, তোমার অত ব্রেন নাই বাবা, অত বড় তুমি জ্ঞানী মানুষ হও না বাবা, বয়স তোমার কম, তুমি শুধু শুধু চ্যালেঞ্জ গ্রহণ করেছ। তবে তুমি যখন জিজ্ঞাসা করেছ, তুমি যখন চ্যালেঞ্জ গ্রহণ করেছ, আমি তোমাকে প্রশ্নটা করতে থাকেন। আমার পণ্ডিতকে সে সময় পণ্ডিত সাহেবকে বললেন, হে পণ্ডিতজি, হে পণ্ডিতজি, আপনি আপনার প্রশ্ন করুন, উত্তর দিতে পারবো কি না পারবো চিন্তা করবেন না, তবে আমি আল্লাহর উপর ভরসা রেখেছি, ইনশাআল্লাহ আমার বিশ্বাস আপনার প্রশ্নের উত্তরটা যুক্তি এবং উক্তির মাধ্যমে দেব। আমি বিশ্বাস আমি যুক্তি এবং উক্তির মাধ্যমে দেব। বাবা মাথায় রাখবে, এক যুক্তি দিতে হবে, এমন যুক্তি দেবে যাতে বোকা লোকেরাও মেনে নেয়। এমন যুক্তি দেবে, মাস্টার বোঝায় না স্কুলে, এক একটা মাস্টার লোকে বলে না ভালো মাস্টার রে, কেন বলে বলুন তো? আরে আমি নিজেও তো মাস্টার,
আমি নিজেও তো টিচার, হাই স্কুল টিচার, আপনারা জানেন হয়তো। 13 বছর সার্ভিস লাইফ আমার। স্কুল সার্ভিস কমিশনে আমি এই বেঙ্গলে, ইস্টার্ন জোনে বেঙ্গলে আমি 3 নম্বরে র্যাঙ্ক করেছিলাম। আল্লাহ করিয়েছিলেন আপনাদের দোয়ায়, আমি 3rd হয়েছিলাম। তো 13 বছর সার্ভিস আমার। তো ওই লোকে বলে না মাস্টারটা খুব ভালো রে, আসলে এমন ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বোঝায় যাতে খুব ব্রেনি ছেলেরা তারাও বুঝতে পারে, আবার নরমাল ব্রেন তারাও বুঝতে পারে, আবার একেবারে বোকা গবেট যারা তারাও বলে না স্যার বুঝে নিয়েছি, যা বলেছে বুঝতে পেরেছি। এই যে বোঝানোর ক্ষমতা, আমার নবী হলেন শ্রেষ্ঠ টিচার। আমার নবী হলেন লিডার, টিচারদের টিচার, টিচারদের টিচার। একদিন আমার নবী দুটো রেখা টেনেছেন, দুটো দাড়ি টেনেছেন, টেনে বলেন সাহাবীরা কিছু বুঝতে পারছো, কিছু বোঝা যাচ্ছে? বলে হুজুর আপনি বোঝালে বুঝবো, কি করে বুঝবো? বলে বলবো, বলে বলুন বলুন হুজুর। বলে দেখো বাবা, একটা বড় দাড়ি আর একটা ছোট দাড়ি, একটা বড় সরল রেখা, একটা ছোট সরল রেখা, আমরা যেমন সরল রেখা বলি, লাইন দাড়ি। বলে তার মানে কি হুজুর? বলে বলি তাহলে। বলে বলো, বলুন হুজুর। তখন বলছেন দেখো বাবা, এই যে একটা বড় আর একটা ছোট, এই বড়টা হলো তোমাদের ড্রিম, তোমাদের স্বপ্ন, তোমাদের আশা, তোমাদের আকাঙ্ক্ষা। একতলা বাড়ি করেছো, স্বপ্ন তোমার আছে যে আমার দুটো ছেলে দোতলা করতেই হবে। একটা তোমার দোকান, তোমার স্বপ্ন হচ্ছে দুটো ছেলে আমার দুটো দোকান করে দিতে হবে, দুই ছেলেকে দুটো দোকান করে দেব। 1 বিঘা জমি আছে, ছেলে হচ্ছে দুটো, মনে মনে নিয়ত আছে কোন রকমে মরার আগে যেন দুই ছেলেকে 2 বিঘা জমি করে দিয়ে মরতে পারে। এই যে তোমার স্বপ্ন, তোমার ড্রিম, একটা গাড়ি থাকলে 3টে গাড়ি কিনবো, একটা ফ্ল্যাট থাকলে 4টে ফ্ল্যাট কিনবো, একটা ব্যবসা থাকলে 4টে ব্যবসা করব, এটা হলো তোমার ড্রিম বড়টা। এই বড় রেখাটা হলো, বড় দাড়িটা হলো তোমার ড্রিম, তোমার স্বপ্ন, তোমার আশা, তোমার আকাঙ্ক্ষা। আর ছোটটা হলো তোমার হায়াত, তোমার হায়াত। তোমার ড্রিম ফুলফিল হবে না, তোমার স্বপ্ন পূর্ণ হবে না, তার আগে তোমার মওত হয়ে যাবে। আচ্ছা নবী যা বোঝালো, এতে সব ধরনের মানুষ বুঝবে না, বোকা মানুষও বুঝবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তাহলে এখান থেকে আমরা একটা চরম শিক্ষা নিলাম। আমরা যতই দুনিয়া 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 করি, হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, এই দুনিয়া হলো তোমাদের জন্য অল্প দিনের, আর আখিরাতটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী, আর আখিরাতটা তোমাদের জন্য হলো উত্তম ভালো। আমরা আখিরাতের চিন্তা ভুলে গেছি, কবরের কথা বললে একদম বলবি না, কবরের কথা একদম বলবি না, বড্ড ভয় লেগে যায় আমাকে, মরার কথা বলবি না, মরবো না আমি। মরার কোনো স্বপ্ন নাই, মরার ব্যাপারে কোনো প্রিপারেশন নাই, মৃত্যুর জন্য কোনো তৈরি নাই, মৃত্যুর জন্য কাটলিতা আর গোছানো নাই। নবী বলছেন যে মৃত্যুর আগে তৈরি হয়ে গেল, কাটলি যে গুছিয়ে নিল, যাবার জন্য প্রিপারেশন নিল, পৃথিবীর বুকে সেই ব্যক্তি হলো চালাক বন্ধু মানুষ। আমরা বলি যে 5 বিঘা জমি করেছে, 10টা ফ্ল্যাট তৈরি করেছে, 50টা ভাই আমার 50 লাখ টাকা জমিয়েছে, সেই হলো চালাক। কিন্তু নবী বলছেন না, এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী, আর পরকালটা হলো তোমাদের জন্য উত্তম। অর্থাৎ সেই পরকালের জন্য কি করতে হবে? পাথেয় সংগ্রহ করতে হবে, পাথেয়। কলকাতায় গেলে টাকা পয়সা নিয়ে যেতে হবে, না হলে হেঁটে হেঁটে ঘরে আসতে হবে। বোম্বাই গেলে টাকা পয়সা নিয়ে যেতে হবে, না হলে হেঁটে হেঁটে ঘরে আসতে হবে, না খেয়ে শুকিয়ে থাকতে হবে। আর আপনি কবরে যাবেন, অচেনা অজানা জায়গায় যাবেন, জীবনে কখনো আপনি যাননি বাবা, সেই জায়গায় একবার যাবেন, সেই জায়গার জন্য আপনি কোনো প্রিপারেশন নিলেন না।
হুজুররা এত বলেছিল তাও বুঝলেন না। বাবা হারাম কাজ করিস না, বাবা অন্যায় কাজ করিস না, বাবা সুদ খেও না, বাবা ঘুষ নিও না, বাবা জেনা করো না, বাবা ব্যভিচার করো না, পিতামাতার গায়ে হাত দিও না, স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করো না। এত কথা বলেছিল, এত কথা হুজুররা বলেছিল। দূর ঘোড়ার ডিম রাখতো হুজুরদের কথা, যেখানকার কথা সেখানে ঝেড়ে রেখে দে, বেরিয়ে আয়। হুজুরদের কথা সব ঘরে নিয়ে আসবি না, যেখানে বসবি সেখানে ঝেড়ে রেখে দিয়ে আসবি, তাহলে শান্তিতে থাকবি। বুঝতে পারছি? হ্যাঁ, মশার বাচ্চা উঠতে শিখেছে, খুব লাফাচ্ছে, মা একটু উড়বো, মা একটু উড়বো। মা শুধু বলছে বাবা এই তুই নতুন উঠতে শিখেছিস, একদম উড়িস না, আমি যখন উঠতে বলবো তখন উড়বি। খালি লাফাচ্ছে, মা একটু উড়বো, মা একটু উড়বো। দাঁড়া বাবা, এখন উঠতে বারণ করছি, উড়বি না, আমি একটু ঘুরে আসি, কদিন আর দু একদিন যাক, একটু পরে উড়বি। যেই মশার মা একটু চলে গেছে, মশার বাচ্চা বলে তো মায়ের কথা শুনলে হবে না, ছাড় তো মায়ের কথা, একটু উড়িতে দেখি কেমন লাগে। ম করে চ করে উড়ে, ম করে উড়ে একদম ফুল পিকআপ একদম ঘুরে এসে হাজির। মাও এসে দেখে খুঁজে পায় না, কোথায় গেল, দেখছে এসে হাজির। সাট করে, বাবা তোর জন্য হাঁপিয়ে অস্থির হয়ে গেল, কোথায় গেলি বাবা, কোথায় গেলি? মা কিছু মনে করো না, মা একটু উড়ে দেখে এলাম, উড়ে দেখে এলাম। তুমি জানো না মা, আমার ওরা দেখে কত লোক খুশি, কত লোক আনন্দিত হয়েছে, আমার ওরা দেখে কত লোক হাততালি দিয়েছে, কত লোক হাততালি বাজিয়েছে। মা বলছে হতভাগা ছেলে, ওরে তোকে হাততালি মারেনি, তোকে মারার চেষ্টা করেছে হতভাগা, তুই বেঁচে গেছিস কোন রকমে। হুজুররা অনেক বলেছে বাবা এটা করুনি ওটা করুনি, মনে মনে করছেন খুব আনন্দ আছে, খুব ভালো কাজ করছি। আসলে শয়তান আপনাকে জাহান্নামায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেটা আমি আপনি একবারও ভাবিনি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর মাহবুব বান্দা স্টেজে বসে আছেন, মুসলমানদের ইমাম স্টেজে বসে আছেন, পণ্ডিত নিচে বসে আছেন। পণ্ডিতকে বলছেন বাবা পণ্ডিত জি, আপনি প্রবীণ মানুষ, জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, এবার আপনি আমাকে প্রশ্ন করুন। এমন সময় পণ্ডিত বলছে বাবা ছেলে, আচ্ছা বলো তো দেখি বাবা, আচ্ছা বলো তো বাবা, তুমি যখন উত্তর দেবে তাহলে বলো তো দেখি, তোমরা আল্লাহ আল্লাহ করো, তোমরা আল্লাহ আল্লাহ করো, আল্লাহর নামের ইবাদত করো, আল্লাহর নামের জিকির করো, আল্লাহর নামের রোনাজারি করো, আল্লাহর নামে উপাসনা করো, নামাজ পড়ো। আচ্ছা বলো তো দেখি তোমার আল্লাহ এখন এই সময় কি কাজ করছে? যুক্তি দিয়ে বলতে হবে এবং উক্তি দিতে হবে, এমন যুক্তি দেবেন যাতে বোকা মানুষরাও বুঝে যায়, আর এমন রেফারেন্স দেবেন, এমন উক্তি দেবে যে উক্তিটা কাটার কারো ক্ষমতা হবে না। দাও খুব আল্লাহ আল্লাহ করো, বলো তোমার আল্লাহ এখন এই সময় কি কাজ করছে বলো। কত বড় পণ্ডিত হয়েছে, বলেছিলাম পারবে না, শুধু শুধু চ্যালেঞ্জ গ্রহণ করলে। আমি এত বড় চ্যালেঞ্জকে এমনি দিয়েছি নাকি? এত বড় চ্যালেঞ্জটাকে আমি এমনি দিয়েছি যে আমার 4টে প্রশ্নের উত্তর দেবে, তার হাতে হাত দিয়ে আমি তার ধর্ম গ্রহণ করব, আর না পারলে মনে আছে তো আমার ধর্ম গ্রহণ করতে হবে এত লোকের সামনে। হে তরুণ যুবকেরা, মুসলমানদের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বলেছিলেন, পাদ্রী সাহেব, পণ্ডিত জি, ইনশাআল্লাহ আমার আল্লাহ যদি চান আপনার প্রশ্নের উত্তর যুক্তি এবং উক্তির মাধ্যমে দিয়ে দেব, যাতে জনগণ মেনে নেয় এবং আপনিও মেনে নিতে বাধ্য হন। আপনি আমাকে প্রশ্ন করেছেন আপনার আল্লাহ এখন কি কাজ করছেন। হে পাদ্রী সাহেব, হে পণ্ডিত জি, শুনে রেখে দেন, আমার আল্লাহ এখন আপনার মতো একজন প্রবীণ, আপনার মতো একজন জ্ঞানী, আপনার মতো একজন বহু শিষ্যের গুরু, আপনার মতো একজন পণ্ডিত মানুষকে এই স্টেজ থেকে নামিয়ে আমার মতো একজন যুবক, আমার মতো একজন অল্প বয়সের মানুষ, আমার মতো একজন মুসলমানদের ইমামকে এই উঁচু সম্মানের সিংহাসনে বসাচ্ছেন। আমার আল্লাহ এখন এই সময় এই কাজটা করছে। এটা হলো আমার যুক্তি। হুজুরের যুক্তি শুনে সবাই বলল ঠিক।
হুজুরের যুক্তি শুনে সবাই রাজি হয়ে গেল। পাদ্রী সাহেব পণ্ডিতজি মেনে নিতে বাধ্য হলেন। এবার হুজুর বলেন, আমার উক্তিটা শুনে রেখে দাও, আমার রেফারেন্সটা শুনে রেখে দাও। আমার রেফারেন্স হলো কোরআন মাজিদ। কোরআন মাজিদে আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। সারা বিশ্বের বা আমার কোটি কোটি মানুষ কোরআন মাজিদ মেনে চলেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর মাহবুব বান্দা বলেন, আমার কোরআন মাজিদের রেফারেন্স কাটার কারো ক্ষমতা নাই। পৃথিবীর কোটি কোটি মানুষ কোরআন মাজিদ মেনে চলে। সেই কোরআন মাজিদে আমার আল্লাহ জানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ যাকে চান সম্মান দেন, আমার আল্লাহ যাকে চান অসম্মান করেন। আমার আল্লাহ হলেন সমস্ত ক্ষমতার উপর সর্বশক্তিমান। জনগণ মেনে নিল, পাদ্রী সাহেব মেনে নিতে পণ্ডিতজি বাধ্য হলে। উপায় নাই, মেনে নিতে বাধ্য হলেন। জনগণ বলছে ঠিক বলেছে। এখন পণ্ডিতজি দেখলেন সর্বনাশ, এ তো বেশ যাই তাই লোকের সঙ্গে তো পড়িনি, তো সাধারণ লোক ভেবেছিলাম, তা তো নয়, তো সত্যিকারেরই কিছু আছে। আচ্ছা ঠিক আছে, চারটে প্রশ্ন, এখনো তিনটে বাকি আছে। ঠিক আছে, তুমি মুসলমানদের কত বড় ইমাম হয়েছো, নেতা হয়েছো দেখি। হে তরুণ যুবকেরা, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। আহা, নবীর আশিক যদি হয়ে যান, আপনি যদি আল্লাহর নেক বান্দা যদি হয়ে যান, আপনার হেফাজতের দায়িত্বটা, আপনার সম্মান রক্ষা করার দায়িত্বটা আমার আল্লাহ স্বয়ং গ্রহণ করে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, পণ্ডিতজি বলছে, আচ্ছা বলেন তো দেখি, হে মুসলমানদের ইমাম, আপনি প্রথম উত্তর দিয়েছেন, দ্বিতীয় উত্তর দিতে পারবেন না। আচ্ছা বলেন তো দেখি, আপনারা আল্লাহ 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 করেন, আপনার আল্লাহ এখন কোথায় আছেন? ভারতে, পাকিস্তানে, আফগানিস্তানে, জার্মানে, রাশিয়াতে, কুয়েতে, কোথায় আছে? আপনারা আল্লাহ আল্লাহ করেন। বড্ড কঠিন প্রশ্ন, যুক্তি এবং উক্তি দিতে হবে। একটা পেরেছেন, দ্বিতীয়টা পারবেন না। বলেছিলাম পারবেন না, কেন লজ্জিত হতে এলেন? আপনার আল্লাহ এখন কোথায় আছেন বলেন। এমন সময় ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সে সময় বলেন, আপনার প্রশ্নের আমি উত্তর দেব পণ্ডিতজি, তার আগে আমার একটা প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন? মাথা চুলকাচ্ছে, সর্বনাশ, আবার আমাকে কি জালে ফালে ফেলবে রে বাবু। আচ্ছা বলেন তো পণ্ডিতজি, হোয়াট ইজ আত্মা? আত্মা জানেন, আত্মা বোঝেন, রূহ বোঝেন। আচ্ছা বলুন তো, মানুষের শরীরে রূহ কোথায় আছে? একটা মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে পড়ে গেল, হাত আর তার ওঠে না, পা আর তার চলে না, চোখ আর দেখে না, কান আর শোনে না, মুখ আর বলে না, তার মধ্যে কি নাই? পণ্ডিতজি বলে রূহ নাই, আত্মা নাই। বলে হোয়াট ইজ আত্মা? আত্মা কি? আত্মা কোথায় থাকে? মানুষের শরীরে আত্মা কোথায় থাকে? পণ্ডিতজি মাথা চুলকে ভেবে নিয়ে বলছে, মানুষের সারা শরীরের মধ্যেই থাকে। হুজুর বলে আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্নের উত্তর হয়ে গেছে। আপনি বলছেন আল্লাহ কোথায় আছে? আমার আল্লাহ সারা কুল কায়নাতের মধ্যে আছেন। এটা হলো আমার যুক্তি,
এটা হলো আমার যুক্তি আর উক্তিটা শুনে রেখে দেন আইনামা তো আল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ বান্দা তোরা যেদিকে তাকাস না কেন আমার রহমতের করুণা দৃষ্টি সেদিকে পাওয়া যায় জনগণ স্বীকার করে নিল পাদ্রী সাহেব স্বীকার করতে বাধ্য হয়ে গেলে 2 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে পাদ্রী সাহেব পণ্ডিতজি চিন্তা করছে তাই তো এ তো সাধারণ লোক নয় রে বাবু যাকে তাকে নিয়ে তো পারিনি এ তো কঠিন লোক নিয়ে পড়েছি মনে হচ্ছে দিয়ে দেবে নাকি রে বাবু উত্তর আর কড়া প্রশ্ন করতে হবে অনেক ভেবে চিন্তে 3 নাম্বার প্রশ্ন করবে পণ্ডিতজি হুজুর বলছেন পণ্ডিতজি প্রশ্ন করুন পণ্ডিতজি বলছে দাঁড়ান একটু ভাবতে দেন একটু কড়া প্রশ্ন করবো এবার পারবেন না দুটো পেরেছেন মনে করবেন না আপনি জিতে গেলেন আরো 2টো প্রশ্ন বাকি আছে এবারে কিন্তু অনেক কড়া প্রশ্ন হবে বলে ইনশাআল্লাহ আমার আল্লাহ যদি রাজি থাকেন যত কড়া কঠিনই প্রশ্ন করেন না কেন ইনশাআল্লাহ আমি আল্লাহ চাইলে উত্তর আপনার দিয়ে দেব 3 নাম্বার প্রশ্ন করুন 3 নাম্বার প্রশ্ন হবে পণ্ডিতজি বলছেন আচ্ছা বলেন তো দেখি আপনারা আল্লাহ আল্লাহ করেন আল্লাহর নামের ইবাদত করেন আল্লাহর নামের তেলাওয়াত করেন আল্লাহর নামের জিকির করেন আল্লাহর নামে রোনাজারি করেন আল্লাহর নামে উপাসনা করেন আচ্ছা বলেন তো দেখি আপনার আল্লাহ এখন কোন দিকে মুখ করে আছেন ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ শিমাল জুনুব মাশরিক না মাগরিব আপনার আল্লাহ এখন কোন দিকে মুখ করে আছেন দিন উত্তর দিন যুক্তি এবং উক্তির মাধ্যমে উত্তর দিন এমন যুক্তি দিতে হবে পাবলিক যাতে বলে হ্যাঁ বুঝে গেছি ঠিক বলেছে সবাই যেন বলে হ্যাঁ ঠিক বলেছে তাহলে জিত না হলে কিন্তু গেল এমন সময় ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বলেছিলেন হে পণ্ডিতজি শুনে রেখে দেন আপনার প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব ইনশাআল্লাহ আল্লাহ যদি চান উত্তর দেব কিন্তু তার আগে একটা কথা আপনার কাছে আমি জেনে নেব পণ্ডিতজি বলে আবার জানার কি দরকার আছে আমি বলুন না ভাই না একটা জানতে চাই বলে আবার জানার কি দরকার আছে আপনি বলুন না ভাই মাথা চুলকায় মনে মনে করছে কোন জালে আবার জড়িয়ে যায় বড় চালাক মানুষ কোন জালে না আমাকে ফাঁসিয়ে দেয় আচ্ছা বলুন লোক সামনে আছে সম্মান বাঁচাতে হবে লোক সামনে আছে বেশি নানা করলে হবে না বলতে আমাকে হবে উপায় নাই সম্মান বাঁচাতে হবে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান সেই সময় ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন হে পাদ্রী সাহেব হে পণ্ডিতজি শুনে রেখে দেন আচ্ছা বলেন তো দেখি এই যে আলো জ্বলছে আলোর মুখটা কোন দিকে এই যে আলো জ্বলছে আলোর মুখ কোন দিকে পণ্ডিতজি মাথা চুলকে বলে কি জালে জড়ালাম রে বাবা আবার আলোর আবার মুখ কোন দিকে আছে এদিক ওদিক তাকাচ্ছে তাকিয়ে বলে আলোর মুখ সব দিকে আলোর মুখ সব দিকে হুজুর বলেন আলহামদুলিল্লাহ আপনার প্রশ্নের উত্তর হয়ে গিয়েছে ও পণ্ডিতজি আপনি যেমন বললেন আলোর মুখ সব দিকে আলো একটা নির্দিষ্ট জায়গায় থেকে তার মুখটা সব দিকে আছে শুনে রেখে দিন পণ্ডিতজি আমার আল্লাহর রহমতের করুণা আমার আল্লাহর রহমতের দৃষ্টি সারা কুল কায়নাতের উপর আছে এটা হলো আমার যুক্তি আর উক্তিটা শুনে রেখে দেন নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বান্দা তোদের গর্দানে যে মোটা সাহারকটা আছে গর্দানে যে মোটা সাহারকটা আছে এর থেকেও আমার রহমতের দৃষ্টি তোদের আরো কাছে আছে জনগণ মেনে নিতে বাধ্য হলেন জনগণ স্বীকার করলো
পণ্ডিতজিও স্বীকার করতে বাধ্য হলো। 3 নাম্বার প্রশ্নের যখন উত্তর হয়ে গেল, পণ্ডিতজি এবার ভাবনায় ডুবে গেল। মনে মনে করছে সর্বনাশ, এ আমিও সাধারণ কোনো মানুষের সঙ্গে পড়িনি, এটা অসাধারণ মানুষের সঙ্গে পড়েছি। এ মুসলমানদের ইমাম তো খুব চালাক, ঠিক জালে ফালে কৌশলে ফেলে আমাকে ঠিক উত্তর দিয়ে দিচ্ছে, আর জনগণ হই হই করে বলছে ঠিক বলেছে। কি বিপদে পড়লাম। 4 নাম্বার লাস্ট কোশ্চেন, হুজুর বলছেন প্রশ্ন করুন। পণ্ডিত যাই বাবু প্রশ্ন করবো, অত তাড়াতাড়ি করছেন কেন, ভাবতে দিন, একটু ভাবতে দিন। কষ্ট হচ্ছে আপনাদের? এই সবাই বলেন কষ্ট হচ্ছে, শেষ করে দেবো। এই 12:30 বেজে গেছে আমার, কষ্ট না তো? তাহলে এইটুকু বলে শেষ করে দিই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, 4 নাম্বার প্রশ্নের জন্য বেশ কিছু সময় নিলেন পণ্ডিতজি। বেশ কিছু সময় অপেক্ষা করলেন, বেশ কিছু সময় অপেক্ষা করেছেন। হুজুর তার মাঝখানে বলেছেন তাড়াতাড়ি প্রশ্ন করুন। জনগণ উত্তেজিত হয়ে যাচ্ছে, বাবারা অপেক্ষা করুন, প্রশ্ন করবেন পণ্ডিতজি। সেই সময় পণ্ডিত সাহেব প্রশ্ন করছেন, ও মুসলমানদের ইমাম, এবার যে প্রশ্নটা করব এটা চরম কঠিন প্রশ্ন করব। আপনি 3টে প্রশ্নের উত্তর পারলেও এই প্রশ্নের উত্তর আপনি পারবেন না, গ্যারান্টি দিচ্ছি আপনি পারবেন না। এটা হলো সবচেয়ে কঠিন প্রশ্ন। আচ্ছা হুজুর বললেন, বাবা আপনি বলুন। পণ্ডিতজি আপনি বলুন, আপনার প্রতি আমার শ্রদ্ধা আছে, প্রবীণ মানুষ, আপনি চ্যালেঞ্জ করেছেন, আমি চ্যালেঞ্জ গ্রহণ করেছি। আমার আল্লাহ যদি আমাকে বলেন, ইনশাআল্লাহ আপনার এই প্রশ্নেরও উত্তর আমি দিয়ে যাব। হে তরুণ যুবকেরা, 4 নাম্বার প্রশ্ন করার জন্য তৈরি হলেন। পণ্ডিতজি বললেন তাহলে প্রশ্ন করি। হুজুর বললেন করুন। সেই সময় পণ্ডিতজি বললেন আচ্ছা 4 নাম্বার লাস্ট কোশ্চেন, বাবা কঠিন কোশ্চেন। হে মুসলমানদের নেতা, মুসলমানদের ইমাম, আপনার বয়স কম, পারবেন না, এটা হলো বড্ড কঠিন প্রশ্ন, আপনি অপমানিত হয়ে যাবেন। দেখুন যেহেতু আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, এ প্রশ্ন আমাকে করতেই হবে। তবে শুনে রাখুন, পণ্ডিতজি বললেন, হে মুসলমানদের ইমাম, আপনি 3টে প্রশ্নের উত্তর দিয়েছেন বলে এটা পারবেন এটা ভাববেন না, এটা হলো সবচেয়ে কঠিন প্রশ্ন, আমার নির্বাচিত কঠিন প্রশ্ন। আচ্ছা আপনি যখন চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, তবে 4 নাম্বার কোশ্চেন আমি করব এই জনগণের সামনে। আচ্ছা জনগণ সাক্ষী, দেখো তোমরা, আমি 4 নাম্বার প্রশ্ন করি। হে মুসলমানদের ইমাম, আপনি আল্লাহ আল্লাহ করেন, আল্লাহর নামের ইবাদত করেন, আল্লাহর নামে নামাজ পড়েন, জিকির করেন, রোনাজারি করেন, উপাসনা করেন, তেলাওয়াত করেন। আচ্ছা বলেন তো দেখি, রাজার আগে রাজা থাকে, নেতার আগে নেতা থাকে, জমিদারের আগে জমিদার থাকে, ছেলের আগে বাপ থাকে, বাপের আগে দাদু থাকে। বলুন তো দেখি, আল্লাহর আগে কটা আল্লাহ পৃথিবী থেকে বিদায় নিয়েছে? যুক্তি এবং উক্তির মাধ্যমে বলতে হবে, শুধু বলে দিলে হবে না, এমন বলতে হবে যাতে জনগণ মেনে নেয়, আর এমন রেফারেন্স দিতে হবে যাতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেই রেফারেন্সকে সাপোর্ট করে। এমন উক্তি দাও, যুক্তি এবং উক্তি দিতে হবে। সেই সময় দেখা যায় মুসলমানদের ইমাম হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ইনশাআল্লাহ আমার আল্লাহ যদি চান আপনার প্রশ্নের উত্তর আমি যুক্তি এবং উক্তির মাধ্যমে দিয়ে দেব। হে বাবা পণ্ডিতজি, হে প্রবীণ মানুষ, আপনি জ্ঞানী মানুষ, আপনি শিক্ষিত মানুষ, আপনি বৃদ্ধ পণ্ডিত মানুষ, আপনি বুজুর্গ মানুষ, আপনি আমার অনেক সম্মানের পাত্র। আপনার প্রশ্নের আমি উত্তর দেব ইনশাআল্লাহ যুক্তি এবং উক্তির মাধ্যমে দেব, কিন্তু তার আগে আপনি আমাকে একটু উত্তর দিন। একটা কথা আপনার কাছে আমি জেনে নিতে চাই। যেই বলেছে পণ্ডিতের মাথা গরম, বলে সর্বনাশ, তুমি আবার কি আমার কাছে প্রশ্ন জানতে চাও, আবার কি বুঝে নিতে চাও? অত বোঝাবুঝির দরকার নাই, যেটা জানো সেটা বলো। বলে না না, রাগ করবেন না, আমি আপনার কাছে উত্তর চাই না, কিন্তু একটা কথা, আপনি জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ, তাই আপনার কাছে জেনে নিতে চাই। বলে
বলে আচ্ছা বলো তাহলে কি জানতে চাও? বলছে আচ্ছা পণ্ডিত জি আপনি 1 থেকে গণনা করুন, 1 থেকে গণনা করুন। পণ্ডিত জি আমার মাথা চুলকাচ্ছে, সর্বনাশ, কোন জালে জড়িয়ে না দেয়। আচ্ছা গণনা করছি, সবাই আছে, জনগণ আছে, মান সম্মান নষ্ট হবে, হ্যাঁ গণনা করতে পারছি না, না পারবো গণনা করতে। গণনা শুরু করে দেন, 1 2 3 4 5 6 7 8 9 10। হুজুর বললেন স্টপ, আর গণনা করতে হবে না। স্টপ বলার সঙ্গে সঙ্গে পণ্ডিতজি স্টপ করে নিয়েছেন, পাদ্রী সাহেব স্টপ করেছেন। হুজুর বললেন আপনাকে যেমন স্টপ করতে বললাম আপনি বন্ধ করলেন, আবার যখন বন্ধ করতে বলবো তখন বন্ধ করবেন, তার আগে গণনা চালু করে যাবেন, গণনা কিন্তু বন্ধ করবেন না। বলে ঠিক আছে, কত থেকে গণনা করব? 11 থেকে 11 12। বলে না না, ওদিকে গণনা করতে হবে, ব্যাকে গণনা করুন, এবার পেছন দিকে গণনা করুন। তার মানে হলো 9 8 গণনা করুন। মাথা চুলকাচ্ছে, সর্বনাশ, কি জালে ফের জড়িয়ে না যায়, আবার কোন ঝামেলায় পড়ে না যায়, বাধ্য হয়ে উপায় নাই, লোকজন দেখছে, তো গণনা শুরু করেছে। 9 8 7 6 5 4 3 2 1। হুজুর বন্ধ করতে বলেননি, উনি চুপ করে আছেন। আমি তো আপনাকে চুপ করতে বলি না, গণনা বন্ধ করতে বলি নাই, আপনি গণনা কেন বন্ধ করলেন? মনে করছে আবার মনে গণনা করতে বলেছি, আবার শুরু করেছে 9 8 7 6 5 4 3 2 1। আবার স্টপ করেছে। হুজুর বলেন না, আমি তো আপনাকে গণনা বন্ধ করতে বলি না, আপনি ব্যাকে গণনা করতে থাকুন। তখন পণ্ডিতজি রেগে গিয়ে বলে, আরে মশাই, 1-এর আগে কোনো সংখ্যা নাই, যা আছে সব 1-এর পরে। হুজুর বলেন আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্নের অ্যানসার হয়ে গিয়েছে। আপনি যেমন বললেন 1-এর আগে কিছু নাই, যা আছে 1-এর পরে। আমার আল্লাহ হলেন 1, আমার আল্লাহর আগে কিছু নাই, যা আছে সব আল্লাহর পরে। জোরে হবে না? আরে জোরে হবে না? জনগণ স্বীকার করে নিল, পাদ্রী সাহেব পণ্ডিতজি স্বীকার করতে বাধ্য হলেন। হুজুর বলেন এটা হলো আমার যুক্তি, এবার উক্তিটা শুনে রেখে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলো সে আল্লাহ হলেন এক, আল্লাহ অভাব শূন্য, আল্লাহ কাহাকেও জন্ম দেননি, কেহ তাহাকে জন্ম দেয়নি, সে আল্লাহর সমতুল্য আর কেউ নাই। সেহি আল্লাহ ইজ ওয়ান। Allah is one whom all depend. He begets not is he begotten, and none is like him. সে আল্লাহর সমতুল্য পৃথিবী কুল কায়নাতে আর কেউ নাই। জনগণ স্বীকার করতে বাধ্য হলো, জনগণ স্বীকার করে নিল, পাদ্রী সাহেব মেনে নিতে বাধ্য হলো। পাদ্রী সাহেব ওয়াদা মতো দেখলেন, হাই রে হাই, আর আমার কোনো উপায় নাই। পাদ্রী সাহেব, ইমাম সাহেব বয়সে কম, বয়সে অল্প, তরুণ যুবক ইমাম, ইমামে আজমের হাতে হাত দিয়ে কালেমা পড়ে বিশ্ব নবীর শিষ্য হয়ে যায়। জোরে হবে না? আমার আল্লাহকে চিনতে হবে, আল্লাহর হয়ে যেতে হবে, আল্লাহর বান্দা হতে হবে। আল্লাহ বলছেন, বান্দারে সাচ্চা মুসলমান না হয়ে মরবি না, সাচ্চা মুসলমান না হয়ে মরবি না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাচ্চা মুসলমান যদি হয়ে যায়, লা তাখাফ ওয়ালা তাহজান, তোর কোনো ভয় নাই, চিন্তাও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সাচ্চা মুসলমান হওয়ার জন্য নবী চিনতে হবে, নবী চিনতে হবে। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের ইতাআত করলো, গোলামি করলো, সে আমি আল্লাহ আমারই গোলামি করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর সুন্নাত গুলোকে মানতে হবে।
নবীর সুন্নত গুলোকে মানতে হবে। রাসূলের সুন্নত যদি মানেন, আল্লাহর হুকুম যদি মানেন, আপনি নামাজি হয়ে যান, রোজাদার হয়ে যান, পরেজগার হয়ে যান, রাসূলের সুন্নত দাঁড়িটা রেখে দেন, হারাম থেকে দূরে থাকেন, হালাল পথে চলেন, পিতামাতার খেদমত করবেন, সুদ ঘুষ জিনা থেকে দূরে থাকবেন, ভাই আমার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, বাচ্চাদের সঙ্গে সৎ ব্যবহার করবেন, এতিম বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দেবেন, এতিম বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দেবেন, এতিম বাচ্চাকে ভালোবাসবেন, গরিব এতিমের বাচ্চাকে মহাব্বত করবেন। এতিম বাচ্চা যদি পান, আপনার কিছু দেওয়ার ক্ষমতা নাই, মাথায় হাতটা বুলিয়ে দেন। রাসূল বলছেন তোমার হাতের তালুতে যতগুলো ওই বাচ্চার মাথার চুল লেগেছে তত পরিমাণ সওয়াব আল্লাহ তোমার নামাজ আমলে দান করে দেবেন। জোরে হবে না? তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বিদায় নেব আপনাদের কাছ থেকে। আমি আমার বলা বক্তব্যের মেন উদ্দেশ্য হলো দুটো, একটা হলো আল্লাহ চিনুন আর একটা হলো নবী জানুন। আল্লাহ চিনুন আর নবী জানুন। আপনার আমার নবী আপনাকে আমাকে কতটা ভালোবেসেছেন, মাহাব্বত করেছেন, কতটা প্যার করেছেন। বাবাজি আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, দরুদ শরীফ আল্লাহুম্মা। আগে বলতে হতো তো, এখন পৌনে একটার সময়, তোমরা পৌনে একটার সময় দান নিয়ে এসেছো। দানের কথা বলে গজল শোনা, ব্যঙ্গ কাটো। একবার দান, একজন দানের কথা, তিন ভাই এলো, তিন ভাই তিনটে ফরমাস নিয়ে আসছে। একজন দানের কথা বলেছে, একজন ব্যঙ্গ কার্টুন বলেছে, আর একজন বলেছে হচ্ছে গজল শোনা। আমি সকাল পর্যন্ত থাকবো, আমার সকাল পর্যন্ত থাকবেন, তাই তো? হ্যাঁ বলছে, হ্যাঁ, মানে এরা যেরকম হলো আপনারা সেরকম হলো, সব সমান সমান মিলে যাচ্ছে। সকাল বলছে মুরব্বি চা জীবন থাকবো, কি বিপদ ভাইরা আমার। না না, ভয় নাই, যারা উঠে যাচ্ছেন ভয় নাই, কোনো চিন্তা নাই। আমি এই ভাইরা একটু দানের কথা বলেছেন, আগে বললে ভালো হতো, আমি আর ছোট করে বলতাম। তো যাই হোক, ভাইরা দানের কথা বলেছেন। এই পাক মাহফিলের জন্য গত বছর দান হয়নি, হয়েছিল কতবার জলসা হয়নি নাকি? জলসা হয়েছিল, দান তোলা হয়নি। যাই হোক ভাইরা আমার, তো আগামী বছর এই পাক মাহফিলের জন্য একটু দান আপনারা যদি দেন বড্ড খুশি হব। আল্লাহ খুশি হবেন, আমি খুশি হয়ে বা না হয়ে এটা কোনো বড় কথা নয়, আল্লাহ খুশি হবেন এটাই বড় কথা। কারণ দাতাদেরকে আল্লাহ বড্ড ভালোবাসেন। আর আমার আপনার বাম্মা ময় মুরব্বি যারা কবরে পড়ে আছে, রাসূল বলছেন তারা একটা ডুবন্ত মানুষের মতো গোনার সাগরে পড়ে হাবুডুবু খায়। আমরা একটু বুকে হাত দিয়ে চিন্তা করুন তো, কত নেক কাজ করছি আর কত গুনার কাজ করছি। গোনার সাগরে পড়ে হাবুডুবু খায়, দোয়ার আশা করে মিন আবিন নিজের বাপের নিকটে, আও উম্মিন নিজের মায়ের নিকটে, আও আখিন নিজের ভাইয়ের নিকটে, আও সাদিকিন নিজের বন্ধুর নিকটে। দুনিয়ার মধ্যে কেউ যদি তাদের জন্য কিঞ্চিত দোয়া খায়ের করে দেন, সেটা আর কিঞ্চিত থাকে না, কাল জাবালে রহমতের পাহাড় করে আল্লাহ পৌঁছে দেন। জেরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার, সেই দানের কথা একটুখানি বলবো। আগামী বছর এই পাক মাহফিলের জন্য একটুখানি দান আপনারা করবেন। রাত অনেক হয়ে গেছে, আমি বেশি সময় নিতে পারবো না, আগে বললে একটু বেশি সময় দিতাম। কারণ আমি নিজেও অসুস্থ মানুষ, থাইরয়েড, কোলেস্টেরল, আপনার কোমরের সমস্যা, আবার চাকরিজীবী মানুষ, বুঝতে পারছেন। আপনি বলবেন স্কুল তো ছুটি হুজুর, স্কুল ছাত্রদের ছুটি, টিচারদের ছুটি নয়, টিচারদেরকে যেতে হয়, বুঝতে পারছেন? হ্যাঁ, টিচারদেরকে স্কুল যেতে হয়। স্কুলে বিভিন্ন রকম কাজ চলছে, প্রোগ্রাম চলছে বিভিন্ন। তো যাই হোক ভাইরা আমার, তো আমি বেশি সময় দিতে পারছি না, খুব অল্প সময়ের জন্য একটু বলবো। বাবাজি